টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তাহলে দেওয়া হলো ১,৫০০ টাকা। হ্যাঁ, আচ্ছা দুজনে দুটা করো শুরু। আচ্ছা এটা দিয়ে পাঠাইছে। আচ্ছা তোমার ১৫০০ টাকা দেওয়া হলো, এটা দিয়ে পাচ্ছে ২১০। আল্লাহ দাহিনে ভাই লাগায় না লস। আর এটা মহরম শেখ আব্বার নাম মারা গেছে। ঠিক আছে, আব্বা মারা গেছে মহরম শেখ, তার নামে ২০০ টাকা বিটিতে দান করেছে। আর কারো মরেছে তাদেরকে মরা গেল লেগে দাও। এটা কে দিলে রে? একটু ১ মিনিট এই যে তাদের বসে এটা কাউসার, ইন্না তয়না কাল কাউসার। আরে বাবা আমি যে দুখান আছে কিন্তু দুখান নয় ৫খান আছে গো। ১,০০০ টাকা দিয়েছে। এই মেয়েটা কম বেশি ৪-৫ হাজার টাকা দিয়ে দিলে গো। সুবহানাল্লাহ। নিজে দিলে, দাদি দিলে, নানি দিলে, বহিয়াই নিলে। হ্যাঁ আচ্ছা এটা লাইলা খাতুন, যা ৫০০ টাকা দিয়েছে লাইলা খাতুন। আল্লাহ আমার এই বেটি খেলা শিক্ষা দীক্ষায় বড় করো, আমিন। এমনি ১০০ টাকা। আচ্ছা যাও। হ্যাঁ বলুন। আবুল কালাম রোডপাড়া ৫০০০। আচ্ছা কাশীপুর এখানে ১০,০০০ করলেন না কোন মোটা বন্ধু আছে নিতে ১০,০০০ আছে। আবার বলেন আবুল কালাম রোডপাড়া ৫০০০। আর রুহুল আমির ৫০০০ কাশীপুর। আচ্ছা রুহুল আমির ৫০০০ কাশীপুর। তো ১০ হলো ৫০০০ টাকা রিপন এসে দিয়েছে আমাদের জেলা পরিষদ সদস্য। আচ্ছা হ্যাঁ ওই রিপন কি জেলা পরিষদের মেম্বার রিপন শাহিদ। রিপন শাহিদ তিনি ৫,০০০ টাকা দিয়েছে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে কত হলো? ৩ বছর কত হলো? এখানে রুহুল এখানে ১০,০০০ টাকা নগদ। আচ্ছা একটা হলো আবুল কালাম রোডপাড়া ৫,০০০ টাকা, আর রুহুল আমির হলো কাশীপুর ৫,০০০ টাকা। আর রিপন সাহেব জেলা পরিষদের মেম্বার সাহেব কালীনগর বাড়ি ৫০০ টাকা দিয়েছিল বাবা, খুবই তাড়াতাড়ি। আচ্ছা বন্ধু আর একটা ৫,০০০ টাকা দেবেন আমার মেম্বার সাহেবরা, আমার কমিটির ভাইয়ের ধন্যবাদ জানিয়ে আসুন। তো কারণ আমরা ২০ টাকা তার আমি পড়া পাবি, ওই ৮ টাকাতে ভুল কি বাজি নাই। সোজা কথা, আমরা হলো ২০ রাকাত তারাবি পড়া পাতি। একটা দাদাকে বলে যান ৫,০০০ টাকা দেন, তাহলে ২০,০০০ হয়ে যাবে। এখানে এই ১০-এর বান্ডিল দিলাম, আমি পুনরটা দিবে। আচ্ছা আচ্ছা দয়ানগর। হ্যাঁ ভাই ভাই বস্ত্রালয়, কাপড় জামা যদি কিনতে হয় বেটি তো দয়ানগর ভাই ভাই বস্ত্রালয় যা কিনেন। এমনি হেলে আমার হাতে দেয় না। ২০টার ভাতা যদি থাকে, কালকে কোথায় জলসা করছিল, কালকে দুটো জলসা বসন্তপুর মাজারে, ওখানে বেরিয়ে শামপুরে, এক জায়গাতে ৩৫,০০০ টাকা দিল সুবর্ণ বির্গি ঈদগাহাতে। রাজা ভাতার ওই মালিক দিলে ৩৫,০০০ টাকা দিলাম, ভাতার পরিচয় করাবো। এমন প্রচার করে দিলে বাবা যে এবার খরিদ্দার থামতে পারবে না। আর একটা দোয়া করেছে আল্লাহ, আর ঈদগালা যেন সব ১ নম্বর বাড়ায়। এমনি টাকা দেয়, টাকা চাহার ঘম চাই। দেখে তোর মুন্ডা করবে, আরে ও কয়লে দিবে, ইট ১ নম্বর হোক ২ নম্বর হোক, আমার দেখা দিয়েছে। বলেন তো আচ্ছা দেব কি নাম? আনারুল। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আনারুল শেখ ১০০ টাকা দিয়েছে বাবু। বাড়ি আচ্ছা লহরপাড়া নুরশেদ আলী সাহেব বাবুজি, উনিও দিয়েছেন। কত আছে? ১০টা টাকা কম আছে। ঠিক আছে, আল্লাহ পুরা করে দেবে। উনি ৫০০ টাকা দিয়েছে, ১০টা টাকা কম আছে। দিয়ে গেলি রে, আর একবার দিয়ে ৩বার বুঝালে। আল্লাহ ৩কে খুব ভালোবাসে, আর একবার ২০০ টাকা দিয়ে গেছে। আচ্ছা তো আচ্ছা পাইকপাড়ার আচ্ছা ছেলের নাম শুভ। আচ্ছা ছেলের নাম শুভ বলছে পাইকপাড়াতে বাড়ি, হারিয়ে গেছে। শুভ নামে ছেলেটাকে যদি কেউ পান, এখানে ওর বাপ আছে, আধার কার্ড ভোটার কার্ড চেক করে হাতে তুলে দেবেন। ছেলে ধরা বলে আবার পিটবে। ঠিক আছে, ওর বাপ এখানে দাঁড়িয়ে শুভ নামে একটা ছেলে হারিয়ে গেছে, কেউ পেলে স্টেজের কাছে জমা করবেন। বাস মেয়েটা করে ৩বার বুঝালি, তো 3বারই বুঝালে। আচ্ছা ঠিক আছে, ১০০ করে ২০০ টাকা আমি সম্মামি। আচ্ছা এই মেম্বার সাহেব, প্রধান সাহেব, সেক্রেটারি সাহেব, দেখেন না করে একটা বলেছি ৫,০০০ টাকা গো, ৩ বছর ১৫ হয়েছে ৫,০০০ দাদা, আর একটা ৫,০০০ টাকা দাদা বাবা না থাকে ফোন পে মেরে দেন, তা হবে। একে তো ফোন পের যুগ।
ফোন পে 5,000 টাকা আপনি মেরে দেন, 4-5 20 হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি। আর আমরা দোয়া করবো আপনাদের জন্য। সুবহানাল্লাহ। কি বলছিলেন বাবা? আমার মা বোনেরা, ওই দাদা শ্রী বাদশাহ পাঠিয়েছে আমার মা ফতেমাকে দুটা হীরামণি মুক্তার পাঞ্চারা 2টা চুড়ি। বুঝালেন? শুনেন মা, একটু অর্থ করতে পারলাম না। হাজিরে দেখেন 100 টাকা ছেলে আমার দান করেছে, আর একটা ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা কামনা আল্লাহ পূর্ণ করো। আর আচ্ছা, কোরআন শরীফের হাদিয়া স্বরূপ 400 টাকা একটা ছেলে আর দান করেছে। ভাই দয়া যে করিয়া দাদাদের দান লেনে কবল করিয়া, আর দোয়া করি খোদা মা বন্ধের লাগি তাদের হাতে দিয়ে খোদা বেহেশতের যাবে। আর দোয়া করি খোদা বাজির কারণ আর তাদেরকে কবুল করো আপনি নিরঞ্জন। 400 টাকা দিয়েছে বাবা কোরআন কেনার জন্য। আচ্ছা, একটা ছেলে 100 টাকার নাম বলবি? 100 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে মঞ্জুর করে রে বাবা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাস করে দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। 200 টাকা দান করেছে আল্লাহ তোমার বান্দি এখানে আসিয়া কবুল করো গো তুমি, রহম করিয়া 200 টাকা দিয়েছে আমার মায়েরা। এবার কি বলছিলেন বাবা একটু শুনেন বাবা, দুটা কথা শোনাই বাবা গো। এবার মা নবীকে যেটা দিয়েছেন তো দিয়েছে, আর বলে দিয়েছেন যে এই চুরি 2টা আমার নবীর বেটি ফাতেমাকে দিবি রে, আমার হাসান হোসেন মাকে দিবি রে, আমার নবী নন্দিনী ওই ফাতেমাকে এই দুটো আমি উপঢৌকন পাঠাইলাম, এটা ফাতেমা তো জাহারাকে দিয়ে আসবি। এবার তাই করেছে বাবা। নাম নাই 200 টাকার একজন 200 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো। এই বাবা নবীর দরবারে নবীকে হাদিয়া গুলো পাঠিয়ে দেওয়ার পরে এবার ওটা মা ফাতেমা তো জাহারাকে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা মা ফাতেমাকে যখন ওই মোটা মোটা দুটা সোনার বালা, সোনার চুড়ি, হীরামণি মুক্তার পাঞ্চরানোর মা যেমনি দিয়েছে, এবার মা ফাতেমা তো জাহারা দেখে বড় খুশি হয়েছে। হবে হবে না বাবা? এবার সোনার চুড়ি হাতে পড়তে মন যাবে কি যাবে না? যাবে। সুবহানাল্লাহ। এই যে আমার মা বোনের আছে না, এই মা বোনদের মধ্যে বাবা লোভ লালসা একটু বেশি, ঠিক আছে? সুবহানাল্লাহ। হ্যাঁ, তো কিরকম লোভ লালসা যে বাবা রে ঈদের বাজারে যদি বলেন যে হ্যাঁ এবার শাড়ি বাড়ি কিনতে হবে, হাতের অবস্থা তো ঢিল ঢাল, তো বলে ঢিল ঢাল বুঝি না, বছরকার দিন আছে, হ্যাঁ একটা কড়কড়া ভালো একটা দামি শাড়ি এনে দাও, আর যদি না দেন তো বলবি তোর টিহিতে কোনদিন শান্তি পায়নি। এমন কথা বলবে যে আপনার কুরবানির গোশত মনে হচ্ছে হারাম হয়ে যাবে, মন ঠিক না। এই খালারা, এই বেটিরা আমার মায়েরা হই হই করিস না রে মা, কাম করে হেলালের কথা কামে লাগবে। কোন বেটি ছেলে যদি স্বামীকে বলে দেয় যে তোর হাতে শান্তি পারো না, এরকম বরদুয়ামূলক কথা বলে, তোর ঠিকানা হবে জাহান্নাম। মনে থাকবে, ঠিকানা হবে জাহান্নাম। সুখে দুঃখে যে অবস্থা থাকি আল্লাহর হাজার শুকরিয়া করো। বরকাতের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসু বাদাল মাউত। ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহর তরফ থেকে হয়। আমি দিলাম। কি নাম? সর্বমোট 200 টাকা দিয়েছেন। এটা একজন দিয়ে পাঠিয়েছে 50 টাকা। আচ্ছা জান, আচ্ছা এটা কি নাম? বেনামে। আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 350 টাকা দিয়েছে, যেন এক বস্তা সিমেন্ট কিনা হয়, ঠিক আছে? 350 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এবার কি হলো রে বাবা? শুনুন, এই বাবারা আব্বা জানেরা আসুন, তবে আমি ভুলি নাই 5000 টাকার একটা দাতা আমি একটা নেব। দাদা ভাই আপনারা কেউ যদি পারেন, চাহে নগদ হোক চাহে বাকি, একটা 200 টাকার নগদ দান করে দিস। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার মায়েরা পারেন না, ভাইরা পারেন জানি না রে মা। আমার 5 পাঁচজাত নবী বা হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, কি নাম ছেলে? বেনামিতে একজন 600 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করো। 600 আর এখানে একটা 700। আল্লাহ আল্লাহ কবুল করো মাওলা। 700 টাকা আমার মা বোনেরা ভাইরা মিলে দিয়েছে। আর 300 টাকা দিতে বেটি, এই বেটিরা 300 টাকা দেন তো মা আমার, একটা 1000 টাকা এখানে জমা করে দিই। আমার সাধনে জান্নাত বলে সোনার চুরি করে হাতে লইয়া একবার পড়বার জন্য ইচ্ছা হলো। বাবা গো, আমার মা বোনেরা পরে শখে, আর মা ফাতেমা পড়েছেন এটা শখে নাই রে বাবা। কিসে? দেখেন আমার মা বোনেরা ট্রেনে বাসে রাস্তায় চলে, যদি আর দুই একটা বেটি ছেলে থাকে আর কানে যদি এবার কাবার দুল ঝুলে, তো লাড়িবার গুলো যেটা কোয়ানা কোন স্বর্ণ করে কিনেছি, তোর বাপ দিয়েছে তোর না তোর স্বামী দিয়েছে, দুনিয়ার পুছে দিতে বেটি ছেলে গেলা
এবার শাড়ি যদি ভালো দেখে, তার দোকানে নিয়েছিল বুবু কত টাকা দাম, গল্প আরম্ভ হয়ে গেল, ঠিক না? আমরা ওসবের পরোয়া করি না, ঠিক আছে? তো আমার মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলো, 100 টাকা দিয়েছে একটা বাচ্চা মেয়ে, আর একটা 100 টাকা দিয়েছে, আর একটা 100 টাকা দিয়েছে, আল্লাহ 300 টাকা বলেছি তো মা, মোরা 3টা ছেলে পাঠিয়ে দিয়ে যে 1000 টাকা বোধ 300 কমিয়েছে, মৌলবি কহিলে তো যা দিয়াই এলেন। এবার আসেন তাড়াতাড়ি করে বাবা, আমার আব্বা জানেরা ভাইরা, এবার খাতুনে যান না, বিসমিল্লাহ বলে চুরি 2টা হাতে পড়েছে রে মা, যেমন হাতে পড়েছে আর ওই সুযোগে সুবহানাল্লাহ আমি তো খোদার বান্দা, এখানে আসিয়া 500 টাকা দিলে খোদাকে ভাবিয়া আর দোয়া করি খোদা ভাইয়েরও, কারণ তারা দান কবুল করো আপে নিরঞ্জন। 500 টাকা দান করে দিয়েছে, আল্লাহ কবুল করেন। আবির সুম্মা আবির। তো এই যার একটা মসজিদে 200 টাকা দান দিয়েছে আল্লাহ তাআলা, এই দেখেন বাচ্চা ছেলে ছেলে একবার দৌড়ে চলে এসে দিবার লেগে 200 টাকা দিয়েছে, আর একটা ছেলে দিয়ে ইটা ঝক ঝকা, তুই খুব ভালো যা, 200 টাকা 100 টাকা দান করেছে। আপনার নাম তো কাকার নামে এটা দিয়েছে, আর এটা এমনি, মানে এমনি দেখা অমনিতে টাকা কিন্তু মাদ্রাসা দিয়ে ঢুকবে, কি বলেন আপনারা? 1000 টাকা ছেলে দান করেছে তালবির সাহেব, আল্লাহ গো তার 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমি সম্মামি আসুন বাবা। যেমন চুরি 2টা পড়া হয়েছে, আর এক বলে দিয়ে আমার দিনের নবী মুস্তাফা মা ফাতেমার বাড়ি চলে আসছে। এই বেটিরা, বেটি কাকে বলে, বাপ কাকে বলে মা, যেমনি আমার নবী এসেছেন ফাতেমা বসেছিলেন, আব্বাকে দেখে তাজিমের জন্য দাঁড়িয়ে গিয়েছে, তাজিমের জন্য, সম্মানের জন্য, বাপের সম্মান নিয়ে বাবা। একজন মেয়ে আর 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। বাপের সম্মান তো অবশ্যই আছে বেটির কাছে, তারপরে উনি হলো আখেরি জামানার নবী, তিনি হলো আল্লাহর হবে। আহা, যুক্তি দিয়েন না, আমি বুঝছি ও কথা বললে হবে না, ওরাকে দিবে না। কি বলছে জানেন, টাকা আপনারা দেন না, মৌলবীরা কিছু কহিতে দেন না, এই হাতে যে বর কথা ছেড়ে বাবা আমাকে ছাড়া দিবে না রে, নিয়ে দেবেন। বাড়ি হানে এসেছে, কোথায় যাবি হেঁটে বসে পাথর চাপড়ে যাব, মুরগা মানা আছে, তোর এখন মানত করে এসছে হেলালের হাতে দিব, আমি কি নিয়ে দিচ্ছে, বাবার সাথে মাথার সাথে থাকবে। 300 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে, আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তারা তুমি কবর। সুবহানাল্লাহ, ওরে বাবা এত নেকার ছিল। এই দেখো বাবা, নবীর মাদ্রাসায় মসজিদে আল্লাহ 700 টাকা দিল, এগুলা ওরা বলতে পারবে, এমনি টাকা দিবে ওরা? এদের মসজিদের নাম ছিল, এখানে আসিয়া 700 টাকা দাম দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করি খোদা মসজিদ আর লাগি, আর হাতে দিয়ে খোদা বেহেশতের চাবি। সুবহানাল্লাহ, আমি উল্টা পাল্টা করলে আমার আল্লাহ তার উল্টা পাল্টা করবে না। ঈদের দিন থেকে 2টা করে জালসা করছে ডেলি, কি করে লোকে ছাড়ে না, বলছে 12টা আসতে পারবেন না, কেউ 11টা আসতে পারবেন না, এই সুযোগ কেউ ছেড়বেন লিবনাতে বলছে 11:30 আসতে পারবেন না। হ্যাঁ, পরলাম আমারলাম, এই জন্য বাবা আজকে খালি সিঙ্গেল আছে। তো একটু বলি, কি বলছিলাম, নবী বাড়ি চলে এসছে, মা ফাতেমার বাড়ি, বলছিলাম কি না বাবা, ফাতেমা দাঁড়িয়ে গেছে। এখনকার থেতল বেটিরা বাপকে দেখে দাঁড়াবে না, বেয়াদব। একটু মা ফাতেমার কথা গেলা শুনবে মা, আব্বাকে দেখে ধরবর করে দাঁড়িয়ে গেছে, আর যেমনি দাঁড়িয়ে গেছে বাবা, নবী আর বেটি ফাতেমার হাত দুটা ধরে একটা খেলো, মা ফাতেমার হাতটা ধরে চুমা খেলো বাবা। আর যেমনি চুমা দেওয়া, আচ্ছা হাতে যদি ঘড়ি থাকে চুমে দিলে ঘড়িটা ঠেকবে কি ঠেকবে না? জি, এই হাতের গিটা চুমা দিলে ঠেকবে। যেমনি চুমা দিয়েছে বাবা, ওই যে চুরি 2টা হাতে দিয়েছে আমার ফাতেমা, ওইটা 2টা বাবা আমার নবীর চোখে দেখেছে, ঠোঁটে ঠেকেছে। আচ্ছা যাও যাও যাও, নাম লাগবে না, 500 টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দি, আর একজন 500 টাকা, টোটাল 1000 টাকা দেওয়া হলো। এ বাবা এবার একটা কথা বলি বাবা, হ্যাঁ নবী কি করলে বলছি, তো এই 5000 টাকা দাবি করেছিলাম একটা লোক, কে বললেন না টাকা দরকার লোক, এত লোক আছে 5,000 টাকা রে বেটি রে খালারা, আপনারা কেউ একটা 5000 টাকা পারবেন না মা? 1 বছর টাইম দিলাম, 1000 1000 1000 করে রাস্তা ধারে মাজার 1000 করে 5 বারে দিয়ে দিন একটা মা আমার। হ্যাঁ, আরে লক্ষ্মীর ভান্ডার তো 1000 চলে 1500 হয়েছে। হ্যাঁ, আবার যে কত বাহির কথা আল্লাহ যাচ্ছে।
তো এই দেখেন একটা বাচ্চা ছেলে 500 টাকা দিয়ে গেছে। আমার মা সোনা দেখেন তো, 5টা মা আমার 1000 করে দেন, না একজনাতে কি বলে 5000 টাকা দেন। 1 বছর টাইম থাকলো আপনার, 1000 করে আপনি দিয়ে দেবেন। দুয়াটা করে দিব, ওদিকে 15,000 নিয়ে রেখে দিয়েছে, আর একটা 5-এর দাতা। কে পারবে? খুব কাজ দিলে দয়া হবে। উঠে আসেন তো ভাই, এই ছেলেরা বাবু তোমরা পারবো বাবু? 1000 করে 5টা ছেলে, এত তো ঝড় হলো দেখলা 1.5 ঘন্টা। একটা করে 1000 টাকা উঠাই তো বাবু, কাছে থাকলে দাও, না থাকলে বাকি দিয়ে লেখাও। এই একটা ছেলে 100 টাকা যা বসটা দোয়া করতে যা। আচ্ছা, তো আমার নবী বলছেন ফাতেমা গো, এটা কি রে মা? সোনার চুরি, হীরা মনে মক্কার চোরে, কোথায় পারে রে মা? বলছে আব্বা গো, এইটা ওই নাজ্জাশী বাদশা আমাকে পাঠিয়েছে গো আব্বা। তাই নাকি? বললে হ্যাঁ। সুবহানাল্লাহ। আমার নবী বলে মা গো, আমি যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আহিয়ার মিসকিনা ওয়ামাতুল মিসকিনান, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে মিসকিন করে দুনিয়াতে রাখো, আর মিসকিনের সঙ্গে আমার হাসর নসর করো। এই বেটি রে, এই দুনিয়া থেকে আখিরাতে তার যে বেশি দিয়েছে রে মা। আল্লাহ তোমার বান্দে এখানেই আসিয়া 500 টাকা দিলে খোদাকে ভাবিয়া আল্লাহ ওই মহিলা দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে জোরে বলে নামে সম্মানে। এবার বাবা আমার নবী ঘুরে বাড়ি চলে যাচ্ছেন। ফাতেমার বাড়িতে টিকলেন না, থাকলেন না, বসলেন না, খেলেন না, চলে যাচ্ছেন বাবা। ও বাবা, আমার নবী খালি একটাই কথা বললো, আমার ফাতেমা গো, আমার কলেজের টুকরা, ও ফাতেমা, আমরা দুনিয়াতে গোরবাতকে ভালোবাসি রে মা। এই জন্য একজন মা আমার 500 টাকা নোট একটা দিয়ে চলে গেল রে বাবা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে জোরে বলেন আমির সম্মানে। এই বাবারা কি হলো? এবার যখন নবী চলে গেলেন, মা ফাতেমা আন্দাজ করলে আমার বাবা এর সোনার চরিত্রটা পড়াটা ভালো মনে করেন নাই। তবে একটা কথা বলি বাবা, আমাদের বেটিদের মাদের অত বুদ্ধি নাই। এবার মা ফাতেমা কেমন করে পাঠকে বুঝাইছে দেখেন বাবা। বলছেন আব্বা গো, আমি চরিত্রটা শখ করে পড়িনি, লোকে দেখার লেখা পড়িনি, অহংকারের জন্য পড়িনি। গহনা বলে অহংকার হয় না। রাজকরের নামে একটা কথা বলছি, মেলা বেটি ছেলে আছে জানেন খালা, যদি এরকম লম্বা লম্বা কি বলে মাকড়ি দূর যদি গড়াই তো বেটি ছেলে গেলা দেখবেন আমার কথার সাথে মিলে কিনা, এমনি করে ঢাকা রাখবেন, এমনি করে কাপড়টা উঠিয়ে রাখবে, মানে দুলটা দেখতে পাওয়া যাবে। তেল লেগা এই বেটি ছেলে মা বোন ঠিক বললো কিনা? অনেক মা বোরকা পরে থাকে বাবা। এই দেখেন আমার মা বোনেরা একজন আর 200 টাকা দিয়েছে, ঠিক আছে যাও, 50 টাকা দিয়েছে, 100 টাকা দিলে যাও সোনামণি, বেঁচে থাকো 100 টাকা। এটা কি নাম? আফসার আলী। উনি বলছেন আমারটাও নিয়ে এলেন, তারপর ওয়াজ করেন, 500 টাকা উনি দান করে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো বাবা গো। এবার বললো আব্বা গো, আমি সোনা চরিত্রটা শখের জন্য পড়িনি, অহংকারের জন্য পড়িনি, মনকে জয় করার জন্য পড়িনি। তবে কেন পড়েছ? বলে আব্বা এটা যদি পড়ি তাহলে ওই বাদশা নাজ্জাশীর নেকি হয়ে যাবে, তার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। বুঝাতে পারলো না, একটু ভালো করে বুঝাই। আরো আছে তাহলে 400 টাকা দিলে, একজন ভাই আমার 200 টাকা দিলে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। 600 টাকা দিয়েছো বাবা। আব্বা জানেরা বললো আমি শখ করে পড়ি নাই গাব্বা, আমি এর চুরি দুটা পড়লে যে ওই চুরি দুটা পাঠিয়েছে ওই লোকটার মনটা খুশি হবে। জি, আর খুশি হবে। শোনেন, এর মধ্যে একটা জালসা গেছিল মালদহ জেলাতে, জানেন? হ্যাঁ, তো মালদহ জেলায় জালসা করতে গেছি, তো ওই বাড়িওয়ালা আমাকে একটা লুঙ্গি দিল। হ্যাঁ, আর আমি জালসা করে আসছি অন্য দূর থেকে, বসে বসে ঘুরে একটা লুঙ্গি, আমার লুঙ্গি তো ব্যাগে আছে, 5 দিন 10 দিন এবং সফরে যাই। হ্যাঁ, কল করে বেরা সাবান যা লাগে সব নিয়ে যাই। হ্যাঁ, ওই বাড়িওয়ালা একটা লুঙ্গি দিচ্ছে আমাকে। সে লুঙ্গি কোন লুঙ্গি জানেন? বাংলাদেশের লুঙ্গি, 3টা লুঙ্গি ঢুকবে, আর কাগজের মতো খটখট খটখট করছে, পড়া যায়। তখন ওই বাড়ির মেয়েটা কি বলছে, চাচা গো, মামু গো, 2 মিনিট লাগে আমাকে পরে একটু দেখান। বাংলাতে বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ, মা ফাতেমা চুরিটা এমনি পরেনি বাবা। এখন আমি দেখলাম যে আমারটা পুরানো নগি লেসড়া হয়ে আছে, পিনতে ভালো লাগছে, কি খড় ঘটেছে, মনে হচ্ছে পড়া হয়েছে না।
কিন্তু মেয়েটার একটাই কথা, আর সুবহানাল্লাহ একটা বাচ্চা মেয়ে, সুবহানাল্লাহ, তার 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। আমি বললাম মনে, আচ্ছা যা বেটি, আমি বললাম এবার বাবা কোন রকম চাই পেয়া চুই পেয়া ভাত মাছ করে 10টা মিনিট নদীখানে পরে খাটের উপর বসে গেল। মনটা মেয়েটার এত খুশি হলো, বাড়িওয়ালার মনটা এত খুশি হলো, যাক আমার নদীখানে পড়েছে, ওরা যেগুলি বাইরে গেছে খুলে ভান করে ব্যাগে ভরেন পুরান এখন পরে নিল, হাঁটা যেটা খরকার করছে বলছি না তো বাবা। ওই মানুষটার মনটা খুশি হলো। আমার মা ফাতেমা বলছেন, আব্বা গো, ওই মেয়েটার মনটা যদি আমি হেলাল লঙ্গিখানা পরাতে এত খুশি হয়, তাহলে ওই আমি যদি সোনার চুরি দুটা হাতে পরে ওই নারজাতি বাচ্চা খুশি হবে কি হবে না রে মা? বুঝাতে পারলো? এই জন্য ওই লোকটা দেখি পাবে, বাচ্চার মনটা খুশি হবে যে ফাতেমা পড়েনি, শুনলে পরে দুঃখ পাবে। এই জন্য আমি একটু হাতে পরে তার নেকির খাতা ভর্তি করে দিলাম, আর তার মনটা খুশি হয়ে যাবে যে না ফাতেমা পড়েছে। এই কারণে আমি পড়েছিলাম। ওয়াজটা শেষ হয়নি বাবা, আমি ওয়াজটা শেষ করবো, তবে একটা করে 1000 টাকা লাগবে রে বাবা। 1000 টাকা করে চাইটা খোদার বান্দা এখানে সে বাবার নগদ হোক চাহে বাকি। একটা 5000 কম আছে, ওই জন্য বলছেন উনি 3 জনা 5 করে দিয়েছে, একটা 5-এর দাতা লাগবে হয়তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পরে দিয়ে দিন তাইলে হবে। কত আছে? 4500 টাকা দিলাম আর 4500 আব্দুল হাকিম, বাহ আব্দুল হাকিম, আচ্ছা আপনার মসজিদের সেক্রেটারি আব্দুল হাকিম সাহেব। আচ্ছা এগুলো লোক বসা ভালো, যে আমি সব দেখেছি। এই সেখানে আব্দুল হাকিম বলে, যখন আপনি মুখ খুললেন আমি 500 দিলাম, আরো 4500 টাকা দিয়ে দেবো, তা আমি একটা 5000 টাকা দাতা হয়ে গেল। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুল হাকিম সাহেব জন্য বলে জিন্দাবাদ, 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই যে একটা বাচ্চারা 100 টাকা দিয়েছে, ঠিক আছে, আমার আবার 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। আর একটা এই দেখেন মায়েরা মনে হয় 500 টাকা নোট দিয়েছে, আল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, আমিন। এটা কেমন অবস্থা আছে না দেশে? কত 1000 কি নাম? আচ্ছা ঠিক আছে, শাকির হোসেন সুবহানাল্লাহ, দাদির নামে বলছে, এটা দোয়া করে দিল মানুষ। 1000 টাকা, 1000 টাকা দান করেছেন শাকির হোসেন, আল্লাহ কবুল। 500 টাকা বাচ্চু মেয়ের হাত দিয়ে দিয়েছে, আমি হাত ঠেকিয়ে দিয়েছে, আলেবার হাত থাকা মানে রোগ বেলা শেষ। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে, এখন হাত অ্যাটাক করে মেলা মানুষ মারা যাচ্ছে, একটা দোয়া শিক্ষা দেবো রে মা, তোর হাত অ্যাটাক হবে না, একটা দোয়া শিক্ষা দেবো, হাত অ্যাটাক। আচ্ছা রে হোক, এবার জোরদার সহ একটা দিয়েছে আর 40 টাকা দিয়েছে, দোয়া করে দেবো, ঠিক আছে? আচ্ছা এই যে ছেলে আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করে। আচ্ছা মা দিয়েছে, আমার তালিবুল ইলমের মা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা যাও, 100 টাকা দিয়েছে, আল্লাহ 100 করে দুজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। বাবা গো, আমার মা বোনেরা এবার বললো খাতুনে জান্নাত যে আমার বাড়ি থেকে আমার আব্বা বেরিয়ে চলে গেল, তার মানে আমার সোনার চুরিটা, ওই চুরিটা পরে আমার আব্বা পছন্দ করেছে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। ফাতেমা ঢুকরে ঢুকরে কানছালা, কেন চুরি দুটা পড়লাম আর কেন পড়েছে ওইটা আপনাকে বুঝিয়ে দিলাম। ওই বাদশাহ নাজ্জাসের মনটা খুশি করার জন্য, নিজে খুশি হওয়ার জন্য নয়। এই যে ছেলে 100 টাকা দান করেছে, আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। জামাল শেখ কামাল কার দিয়া 500 টাকা দিয়েছে, তার জামাল শেখের নাম, এই টাকা দান করা আখিরাতের কাম। আহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ বাবারে 100 200 500 1000 দিয়ে যাচ্ছেন বাবা। এই ছেলেরা বাবুরা, আমার আব্দুল হাকিমের মতো 5000 টাকা যদি দিতে না পারে, আপনাদের কাছে একটা দাবি রেখেছিলাম রে বাবা, যে একটা করে 1000 টাকা খোদার ঘরের জন্য তোরা বাকিতে পারবি না রে বাবা, যদি পারো তো দাও, নগদ পালে তো আরো ভালো হয়। ছেলে 50 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আল্লাহুস সামাদ। এই যে একটা কোরআনে পাক দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কোরআনে হরফ হরফে লিখে তার বাপ মা আত্মীয় স্বজনে কবরে পৌঁছে দিও, আমিন সুম্মা আমিন। এবার কি বলছে দেখেন, আমার খাতুনে জান্নাত পারাম করে বলা
চুরি দুটা খুলে নিয়েছে রে মা। এবার খুলে নেওয়ার পর একজনকে বলে তাড়াতাড়ি করে যা, ওরে সালমান রে, এই চুরি দুটা এক্ষুনি এই মুহূর্তে আমি ঘরে রাখবো না, আমি হাতে পড়বো না। আমার আব্বা মনে হয় বেজার হয়ে গেছে রে। আমার আব্বা খুশি হয়ে হবে, যাতে সেই কাজ করতে হবে। এই দেখেন একজন ছেলে 500 টাকা নোট দান করে গেছে। আল্লাহ আমার এই ছেলে 500 টাকা আল্লাহ তাআলা তুমি কবর করে দিও, জোরে বলেন আমি। আর একটা ছেলে 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবর করো, মঞ্জুর করো। আর একজন 500 টাকা দিয়ে দিলেন, 1000 হয়ে গেল। ও বাবারা, ভাইরা, আমার দাদুরা 5টা ভাই পারলেন না দাদা। আমার মা বোনেরা নিজের ইচ্ছাতে ভাই 1000 করে, 500 করে, 100, 200, 500 করে দিলি রে মা। আর হেলাল একটু আফসোস করে আবদার করেছে আপনাদের সামনে, একটা করে 1000 টাকা 5টা খোদার বান্দির কাছে আবদার করেছে। বাবা তাহলে কি বলে 25 হয়ে যাবে রে, বা 20-তে দাঁড়িয়ে গেছে গাড়ি। হ্যাঁ, নগদ তোমরা অনেক টাকা দিলেন বাবা। ও মা বোনেরা, যদি পারে লোহারের পোল্ট্রিওয়ালা চান্দু, উনি দেখেন 500 টাকা দান করেছে। একটা ছোটখাটো ব্যবসা করে, তাও যে না আমার পোল্ট্রি থাকবে, কিন্তু জালসা কাল থাকবে না, কাল থাকলে বড় অভিষেক থাকবে নাকি প্রচার করছে। বলে দিলেন বাবা, প্যান্ডেল থেকে সবাই তাক পেয়ে গেছে রে বাবা। তো বাবারা, এই জন্য আমার পোল্ট্রিওয়ালা চাঁদু শেখে 500 টাকা মহদি সভাতে দান করেছে। আপনার ব্যবসা বাণিজ্য বরকত দিও, মারে বরকত, হায়াতে বরকত দিও, রোগ বলে হাত থেকে আল্লাহ রক্ষা করো। আসমানের বলে আসমানে, জমিনের বলে জমিনে আল্লাহ তুমি দাফন করে দিও, পৌঁছে দিও। আমি মজার সময় আমার আব্বা জানেরা এবার চুরি বেচার জন্য বাজারে চলে গেছে। বাবা গো, এবার চুরি বেচে অনেকগুলা টাকা নিয়েছে। আমার মা ফাতেমাকে জমা করে দিল। ওগো ফাতেমা, এই দেখো চুরি বিক্রি করে দিয়েছি, সেই নাজাসি বাদশার দেওয়া ওই চুরিটা বিক্রি করে এই টাকাগুলো নিয়ে চলে আসলাম। আমার মা ফাতেমা টাকাগুলো নিল রে মা, আলমারিতে সেট করলো না, আলমারিতে ভরলো না, ওই টাকাগুলো সামনে রেখে দিয়ে এলান করা হলো, প্রচার করা হয়ে গেল এলাকায়, বলে যাতে গরিব গুরবা ফাতেমা তারে চলে আসো, মানে ওই টাকাগুলা দান করবে রে বাবা। আর কোরআনে কি বলেছে, লাউতার রবির রাহাত্তা তুরবে মিম্মা তুহিব্বুন। 200 টাকা দান দিয়েছিলে, এটাও 200 টাকা আছে। সুবহানাল্লাহ, 400 টাকা আমার মা বোনের বাচ্চা বাচ্চার হাত দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। ও বাবা গো, ও মা বোনেরা, এই বেটিরা, 1000 করে টাকা, 5টা 1000 টাকা দাবিদার হয়েছিলাম রে মা। আর একটা ছেলে 100 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তোমার একজন বান্দি পিছন থেকে উঠে এসে আল্লাহ 500 টাকা দান করেছে, টাকা দেওয়া নেকি দিও। আর পায়ে হাইটে এসে তার লেগে এক ধাপে 10টা করে নেকি দিও, 10টা করে গুনাহকে মুছে দিও, আর 10টা করে সম্মান ইজ্জত বাড়িয়ে দিও। জোরে বলেন আমিন। 500 টাকা দান করেছে তোমার বান্দি। 200 টাকা দিয়েছে, মনে হয় দিয়া পাঠিয়েছে, জামাটাও দিয়ে হেলালের হাতে। আচ্ছা, এই যারা 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। নাম বলবে না। এই বাবা, এই দেখেন আমি বুঝে দিয়েছি রে বাবা, যে মা বোনের একটু দুঃখ পেয়েছি, হেলাল খালি ওয়াজ করছে না, তো ওয়াজ করার টাইম নাই মা। এটা কিন্তু আমার মা বোনদের বলেছি, বলছে আমি নাম বলবো না, আপনি বলেছেন আমি দিয়েছি, 1000 টাকা আমি দিলাম। আর 4টা মা আমার নামের জন্য নয়, কামের জন্য মা। হ্যাঁ, 250 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আচ্ছা, এই তো নাম মমিন শেখ। আচ্ছা যা, মমিন শেখ। আচ্ছা মা, এই শোনা, আর 4000 টাকা আমার হাতখানে দেখো মা, কমিটিকে জমা করি। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহান। একজন 300 টাকা দিয়েছে, আল্লাহ আমার ছেলে দান আল্লাহ কবুল। 1000 টাকা করে লাগবে রে মা। এই যে মেয়েটা দিয়ে গেল, টাকাটা আমার হাতে জমা রেখেছি। 5টা 1000 টাকা কমিটিকে জমা করবো, ওদিকে 4 5 20, আপনাদের 5 25। সুবহানাল্লাহ। আর 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে 1000 টাকা দিয়ে দিও। আমার মায়েরা পারে না মা, একটা 1000 টাকা পারবি না মা। আমার আব্বা জানে না, বন্ধুরা, এই ছেলেরা আপনারা পারবেন না দাদা, একটা 1000 টাকা দান করতে। কি সুন্দর নাম গো, রুবেল শেখ। বলছে আমি একটা হয়ে গেল, 1000 টাকা দিল দান, ওরা করে দেবে কথা মনের আরমান। 1000 টাকা তাহলে 2টা হইল, 100 টাকা ছেলে দান করেছে। আল্লাহ তুমি কবুল করে দিও, আমির সম্মামে। আমার আব্বা জানেন, আমার ভাইরা, তারা 3টা 1000 টাকা দেন বাবা। আমার রুবেল দিয়েছে একটা, বেনামিতে মেয়েরা দিয়েছে একটা। আপনাদের মধ্যে নামে হোক বেনামে হোক, একটা 1000 টাকা পারবেন দেন, 5টা 1000 টাকা জমা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন একবার চেষ্টা করে। হ্যাঁ, ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। দেখে একটু গলাবাজি করে যদি হয়, 100 টাকা দিয়ে পাঠিয়েছে আমার মা বোনেরা। এই খালা, এই আরে বেটিরা,
1000 টাকা তো পাঠাতো মা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ না। এদেশেতে থাকতে হে আমার আর ভালো লাগে না। কি করে ভালো লাগবে? হ্যাঁ, হাইকোর্টের প্রাক্তন বাবা বিচারকের নাম নাই, মাথা খারাপ হয় কি হয় যায়? বলে হেলালে না আছে আলাদা কথা। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নাম নাই, ডিলেট। এই দেশে থাকতে মন যাবে গো? বলেন জানি আমি বাপ, আমার নাম আছে, ছেলের নাম নাই। এদেশে থাকতে হে আমার আর ভালো লাগে না। ওরে বারে বারে মনে যেতে চাই সোনার মদিনায় আমার, থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ও বাবাজি কি নাম গো? নাম মনে পড়বে না। 1000 টাকা দিয়েছেন বাবজি, মদিনার নাম শুনেছি তার শিহরে উঠে আছে গো। উঠে বললেন 1000 টাকা আমি দিয়ে দিলাম। 3টা আচ্ছা, মোহাম্মদ রফি 500 টাকা দিয়েছে। আর একজন 500 টাকা জোড়া তালি দিয়ে 4টে জোড়া তালি দিলে মানে রাত হয়ে গেছে অনেক। হ্যাঁ, 1.5 ঘন্টা হতে যাচ্ছে, বক্তা কখন চলে আসবে তখন বাস, মানে একটা গাড়ি লাগে আর একটা গাড়ি। টেকার বেলা দেখেন তো, এই খালি টেকার বেলা না, খালি পিছা দিকে তাকাচ্ছে। আর ভালো শাড়ি পিন্ধে বার হলে কোনে যাবা গো? ওরা একটা সুতো বদলে লাগায় টেকার বেলাটা। 2টা বিটি ছেলে বাড়ি কোনে যাবা গো? তোর বাপের বাড়ি যাও। আচ্ছা, কটা হলো? আর একটাতে মা আমার সোনা আমার একটা, তাহলে হয়ে যাবে। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি। মদিনা দেখেছেন? দেখেন, কানে তো শুনেছেন, মদিনা আছে। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ না। এ মা শোনা, 4000 টাকাটা হাতে রেখেছি, কষ্ট হচ্ছে মা। 1000 টাকা না? আচ্ছা, 500 করে দুজন দেন, জান জানবো যে রাত হয়েছে, জোড়া তালে দিয়ে আর 500 করে টাকা। আর না হলে আপনারা কেউ একটা 500 টাকা দিত বাবু, ও ছেলেরা বাবুরা, আমার বন্ধুরা, আব্বা জানেরা, আপনারা 500 দেন, আর আমার মায়ের একটা 500 দিয়ে দেখ, 1000 হয়ে গেল। ঠিক আছে, এখানে হবে 5000। হ্যাঁ, তো দেখা যাক। জওয়ান সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মশলাকে আলা হাযরাত। এলাকার বদুই জামান বলো, মৌলানা সাহেব এটা আমার বাবা মায়ের দুয়াটা করে দিয়ে। আহারে কত জ্ঞানী ছেলে গো। 1000 টাকা দিয়ে দিয়েছে। কত হলো? 5000 হলো। আচ্ছা, শাশুড়ি আর মায়ের লেগে 500 দিয়েছে। সুবহানাল্লাহ, মানে কত হলো? 5.5 হলো। জানে এই ছেলে 100 টাকা যা তো দোয়া করছে, যা জানে এই যে 200 টাকা দিয়েছে। এটা আচ্ছা, শ্বশুর ছেলের নামে 500 টাকা। হুজুর বলিয়ে 6000 হলো। 10,000 খুঁজে দিয়ে দেবো। আচ্ছা, এই যে একটা পীর সাহেবের পায়ের তলা আছে, চিন্তা করিস নে মা। বলছে আমার বাপ মাটা এখানেই আছে। 6.5 হলো। আচ্ছা, 6.5 দেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই 7 হলো। হ্যালো, বলে দেখো না, একটা ছেলে 300 টাকা দিয়েছে। খুচরা গেল নিয়ে এই দেখেন, একটা বাচ্চা ছেলে, কি নাম? আলম। আচ্ছা, ছেলে গেল নামটা শোধায়, অত দোতলা হয় না মাদ্রাসা, ওর মনটা খুশি হয়, দে তোমার 500 দিয়ে আসি, বলবিটা খুব ভালো, তাই না? ছেলে বলে যে আমি 500 টাকা দিলাম, তাহলে মনে হয় 7000 হলো।
আচ্ছা এই ছেলে দিয়েছে 200 টাকা, তোরটা মিনি ব্যাংকে জমা হলো। আচ্ছা কত আছে তো? 800। কি নাম? রাবিয়া। রাবিয়া বাবা, ঠিক আছে, জানতো করবো। রাবিয়া বাবা উনি 800 টাকা দিয়েছে, আর এই ছেলে একটা দিয়েছে 100 টাকা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এতে একটা 1000 টাকা ধরে নিলাম, তাহলে হলো 8000 হলো। সুবহানাল্লাহ। কি নাম এটা? তোমার নাম কি? জোনায়েদ। সুন্দর নাম এটা, জোনায়েদ। বলছে আমার আব্বার লেগে দিলাম গো মৌলানা সাহেব, 1000 টাকা দিয়ে দিলাম। কত হলো? 9000 হলো। আর 1000 হলে 10,000 হয়ে যাবে। তারপর এটা দোয়া হবে। আচ্ছা ভুল হলো, 5-10-15 করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজা, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজা, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। ছেলে দান করেছে, উনি গুনে আমি এই গজালের লাইন ঠিক করবো না টাকা গুনবো না ছোটটা তলে ভরবো না, এই করতে করতে ভুল হয়েছিল, তাই গুনতে দিয়েছিলাম। তো বলছে আর 500 টাকা হলে এটা 10,000 বান্ডিল একটা হয়ে যাবে। তো কারো ভাগ্যে আছে দেখি, আমার মায়েরা পরে না আমার বাবারা পরে। সুবহানাল্লাহ। আচ্ছা এটা বাচ্চা মেয়ে, যাও বেটি বসো গো, যাও। 100 টাকা দিয়েছে আমার মায়েরা, আল্লাহ তাকে 500 টাকা নেকি তুমি দিও। ইচ্ছে ছিল কিন্তু কাছে নাই। হ্যাঁ 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 হ্যাঁ, শেষ করে দোয়া হবে। 500 টাকা কম আছে বাবাই, 500 টাকা লাগবে রে বাবা, এখানে 10,000 মতো। এই তো ভেজাল ফেললে, একটা হলে বুঝতে তো, দুটা হলে তো কত হলো? 10.5। সুবহানাল্লাহ, 10.5। এই বাবু দিয়েছে আমার 700 টাকা। আচ্ছা এটা নিয়ে এলেন, আমি একটা এখানে রাখলাম, তাহলে 11 হলো। 11 আর ঘড়িতে হলো 11:15। লাইন ঠিক আছে, 11 ঘড়িতে হলো 11:15 আর 15 মিনিট বলবো বাবা, এটা হলো 11। এ বাবা খোদার জান্নাত হলো 8টা, জাহান্নাম হইল 7টা। এমনি করে আমার মা বোন ভাই বেরাদার সবাইকে বলছি, একটা করে 1500 করে দিয়ে আমি সবই গন্ডিতে রাখছি, তাহলে 15,000 টাকা হতো। আমি দোয়া করতাম এটা বলে যে আল্লাহ এ দাদাদেরকে 7টা জাহান্নামের গেট আল্লাহ দেখায় না, 8টা জান্নাতে আল্লাহ তাদের জন্য দান করে। টুলু বেয়া বলছে, তাহলে আমি একটা 500 টাকা দিয়ে দিলাম। এটা মনে রাখেন কত হলো? 11.5। আচ্ছা 12 হয়ে গেল। সুবহানাল্লাহ, 12 হয়ে গেল। এই ছেলে আমার 100 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আচ্ছা আর 100 টাকা দিয়েছেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসুন আসেন মা, আসুন। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহ। কি নাম হলো? নরসিংহ বাবা। হ্যাঁ স্বামীর নামে, ঠিক আছে, নরসিংহ বাবা স্বামীর নামে 500 টাকা। কত হলো? 12.5। হ্যাঁ হিসাব ভুল করবেন না, এমনিতেই 12.5। আচ্ছা এটা দিয়ে হলো 13, তাহলে 15 কত লাগবে? 2000। আর 2000 তাহলে 15 হয়ে যাবে। কি না? শাহিমুল শেখ। আচ্ছা যান, দোয়া করুন। শাহাবুল শেখ। আচ্ছা আচ্ছা, শাহাবুল শেখ। আপনার নাম? আচ্ছা তিয়ারু শেখ আব্বার নামে, উনিও 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভুলে গেছে ভাই, টাকার দিকে দেখে হিসাব ভুলে গেছে। 13 হলো, 13 না হলে আবার গুনতে দেবো। আর 2,000 টাকা দেন বাবাজি, আর 2,000 টাকা ইনশাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাত মেলে না, সজনের স্বপ্নে দেখে সোনার মদিনায় আমার থাকতো যদি টানা, উড়ে যেতাম মদিনা। কেন? এই জন্য আমাদের হযরত আল্লামা মাওলানা মুফতি, আমাদের শাহপুর রমজানমাটি এলাকার ঈদগাহের আমাদের ইমাম, আর আমরা দেখুন নসিবুল হাই মাদ্রাসার শিক্ষক বটে, দেশের জামাইও বটে। সুবহানাল্লাহ, ভালো করে জানে মদিনা যেতে গেলে 8 লাখ টাকা স্বামী স্ত্রী খরচ হলো, 8 লাখ। আর চা খেয়েছে ওগুলো তো খাও। ওরে যদি ডানা থাকতো তাহলে টাকাটা খরচা হতো না, উড়ে আর বারবার যেতাম মদিনা শরীফ, নবীর রওজা জিয়ারত করতাম। ঠিক আছে, হ্যাঁ 500 100 একজন আনি। আচ্ছা তাহলে আর এই বাচ্চাটা দিয়ে এলেন, তাহলে হলো 13.5। 13.5 এই একটা 100 টাকা দিয়েছে, ধন্যবাদ। শেষ যাও ভালো, সব যাও ভালো। সাদ্দাম, সাদ্দাম। তাহলে হলো মনে হয় 14। আর এখানে আছে
600 টাকা না 700 টাকা আছে। আচ্ছা এই কিছু তাহলে 14.5, বেশ 14.5 হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ, গজারও শেষ হয়েছে না, 14.5 হয়ে গেল বাবা। কেন বললাম? তাহলে 8 লাখ টাকা খরচ হবে না, আমি চোখের পাঝাল মারতে মারতে বাবারে মদিনায় চলে যাব, ঠিক আছে? আর চোখের পাঝাল মারতে মারতে যাওয়া যায়। এই বাবা সব ওয়ালি কারান্দার রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিল, আপনারা ভালো করে নাম শুনে পীরের দরবারে এসেছেন, ওয়াজ করতে পারলাম না রে বাবা। সুবহানাল্লাহ, কত বলে 14.5 মনে হয় বলেছে, আর 500 টাকা রে বাবা। 200 টাকা দান করেছে। একজন মুরিদ এসে বলে, হুজুর আমি মক্কা মদিনা জিয়ারতে যাব, হজে যাব, একটু আমার জন্য দোয়া করে দেন। আর একটা কথা, আমাকে আদব কামে যেটা শিখায় দেন, মদিনায় কি করতে হবে না করতে হবে। ওহাবিরা মদিনা যেতে চাহে না, বলছে মদিনা যাবার কোনো দরকার নাই, মক্কাতে আরফার মাঠ আছে, মক্কাতে মিনার বাজার আছে, মক্কাতে কাবা ঘর আছে, মক্কাতে আবে জমজম আছে, আরফার ময়দান আছে, মক্কাতে সাফা মারওয়া পাহাড় আছে, আবে জমজমের পানি আছে, মদিনাতে কিচ্ছু নাই, যাবার দরকার নেই। ওরে জাহেল মূর্খ রে, এই জন্য আলা হাজরাত বলেছেন, আর হাজিও আও শাহানশাহ কারাও যা দেখো, আরে কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো, জোরে বলে সুবহানাল্লাহ। এই যে আমার মা বোনেরা, এটা মনে হয় 500 টাকায় আছে রে বাবা, নাকি গো? হ্যাঁ 500 টাকায় আছে। সুবহানাল্লাহ, জান দোয়া করে দেবো। সুবহানাল্লাহ। তাইলে এবার মনে হয় 15 বুঝে গেল রে বাবা। 15 বুঝলো কি বুঝলো না শুনলেন বাবা? এই একটা লাইন আছে, বলতে বলতে যদি আর কেউ আছেন 500 টাকা 1000 টাকা দেনে বালা, তো তাড়াতাড়ি করে চলে আসেন। আমার আম্মা জানেরা দোয়াতে এখন হাত তুলে বলে, মা আমি যখন হাত তুলে দেবো, এলাকায় যত মানুষের সবাই হাত তুলে দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই যে বাচ্চারা দিয়েছেন 200 টাকা, আমার নবীর সাথে হাসর একবার দিও, তারা দেখা। ঠিক আছে, দোয়া করো বাবা। মৌলভী, আচ্ছা আপনি মৌলভীর বাপ, তার কোনো টেনশনই নেই, আপনার বেড়া পার। মৌলভী আবার শুননি না চুননি, কেমন যে শুননি? আরে এই মাথাতে এই টুপি থাকবে না রে বাবা, সেদিন আপনার মাথায় এমন একটা তাজ পরিয়ে দেবে, সূর্য এমন দূরে তাজ আপনার মাথায় পরিয়ে দেবে। বেটাকে মৌলভী তৈরি করেছে। হ্যাঁ, মৌলভী তৈরি করে শুননি করে চুননি করিয়েন না। এই জন্য করে চুননিতে এসে কি বলবে জানেন? নবীর মুখে গন্ধ ছিল, ও মনে হয় শুনে দেখেছিলেন। হ্যাঁ, ওই চুন্নিরা কি বলবে জানেন? কিয়ামতের দিন নবী ফেল ফেল করে তাকাবে, আমার নেকির পাল্লা ভারী হয়, আমার গুনহার পাল্লা ভারী হয়। আরে জাহান্নামী নবী গুনহা কত করলে? হ্যাঁ, তাই বলবে এই জায়দের সঙ্গে বাবা কোন এক রকমের কাম চলবে না। যে এত বড় অন্যায় কথা বলে, কিয়ামতের নবী তাকিয়া থাকবে যে আমার গুনহা বেশি হয় না নেকি বেশি হয়। তার মানে কি বলছে? নবীও গুনহা করেছে, বলেছে কি বলেনি? হ্যাঁ, আর আমার নবী হলো কুল্লু নবী হলো মাসুম, সমস্ত নবীগণ হলো নিষ্পাপ। নবী ছাড়া কোনো পীর গৌস কুতুব কাউকে মাসুম বলা চলে না, একমাত্র নবীগণ হলো মাসুম। মনে থাকবে? বেরাদারান ইসলাম সামিল গেলাম। তাই বলছে মদিনা যাওয়ার দরকার নেই, কিন্তু না বাবা শুনুন, কাবার কাবা হলো মদিনা। যদি কেউ না যায়, নবী বলেছে রওজা পাকের চারিতে লেখা আছে, মান যারা কাবরি ওয়াজিবাত লাহু সাফাতি, আমার রওজা পাক যে জিয়ারত করে তার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে আসে না, সে হলো এক রকমের জালেম অত্যাচারী, অত্যাচার করে বাড়ি গেল যে আমার রওজা জিয়ারত করল না। তাই সুন্নিরা কেউ বাদ দেয় না বাবা, জিয়ারত করে, ঠিক আছে? তাই বাবা বলছে, ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি, মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাকো নবী তোমার ওই রওজাতে, ডাকো নবী তোমার রওজাতে। আচ্ছা, এটা বিক্রি দিল, এটা আপনি দিলেন 600 টাকা। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দেবো। 15,000 হবে না? সুবহানাল্লাহ। এই যে একজন আল্লাহর বান্দী 50 টাকা দিয়ে আল্লাহ আপনাকে 5,000 টাকা নেগে দেখো, বাদ গেলেন না 2026 সালে জালসাতে দেবে। আচ্ছা আচ্ছা বাবা, বাবারা আচ্ছা, এই বাবা তাহলে 15,000 বলেছিলেন। আমার গাগনে বললে যে না, ওটা আমি
ঠিকই বলেছেন, 15,000ই আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমার বাপ মা, আমার ভাই বেরাদার সকলকে। যদি আপনারা 1000, 2000, 500 করে 15,000 কেন 16,000 টাকা জমা করে দিয়েছেন, আপনাদের মনে কি বলছে? যে হেলালে 4,000 হলে দোয়াটা ভালোই হতো, বলেন, বলছে না মনের ভিতরে? আমি বুঝতে তো পারছি আপনাদের মনটা চকমক করছে যে 16,000 যখন দেখলো আর 4,000 হলে আমরা 20 টাকা তারাবি পড়া পাটি, তাহলে 4,000 টাকা দিলে 20,000 টাকা একটা জমা হয়ে যেত। পারা যাবে বাবা? এ খালান আমার বেটির, আমার মায়েরা, আমার মা ফতেমা লোককে ডেকেছে গরিবপুর বাকে আসো, আমি দান করব, টাকা দান করব। সুবহানাল্লাহ। এটা যেমনি খবর পেয়েছে বাবার, আমার মায়েরা, বোনেরা রে এসে বাবা সবাই দান দেওয়ার জন্য হজ্জু লাগিয়েছে। আমাকে দাও, ওবছা আমাকে দাও, ওবছা আমাকে দাও। ভিড় ভাড় লেগে গেছে, গোলমাল আরম্ভ হয়ে গেছে। দেখলেন একটু আগে বাচ্চারা এসে আমার টালা, ওবছা আমার টালা, গোলমাল আরম্ভ হয়ে গেছে। নবী বলেন, আয়েশা, এই বিবি আয়েশা, ওরে উম্মাহাতুল মুমিনিন, মুমিনের আম্মা জান আয়েশা, কয়েক লোক হাদিসের হাফেজ আয়েশা, আচ্ছা বলো আমার বেবি ফাতেমার বাড়িতে এত গন্ডগোল কেন হচ্ছে? কি ব্যাপার, এত গন্ডগোল কেন? বলছে হুজুর তাই তো খবর নেওয়া গেল, জানা গেল যে খাতুনের জান্নাত ওই চুরিটা বাজারে বিক্রয় করে টাকা গুলো গরু গুরুবার মতো বন্টন করছে, ভাগ করে দিচ্ছে, দান করে দিচ্ছে। এই জন্য নেওয়াতে আর দেওয়াতে বাবারে গন্ডগোল হচ্ছে, বুঝা কিছু গেল। আমার ফাতেমা বলল, এই চুরি আমি হাতে দিয়েছি একমাত্র ওই নাজ্জাশী বাদশার সওয়াব তার নেকির খাতা ভর্তি করার জন্য। আমি অহংকার করে পরিণে কাবিয়ে বাজারে বিক্রি করে দিয়া ওইটা বাবা সম্পূর্ণ দান করে দিয়েছে। আর দান করা কেমন জিনিস তাহলে এবার বুঝে গেলেন রে মা। আর কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহর রাহে যেটা দিবা এটা যেন মহব্বতের বস্তু হয়, এটা যেন ভালোবাসার চিজ হয়, এটা যেন ভালো বস্তু হয়, এইটা তোমরা আল্লাহর রাহে দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই যা হোক, টাইম হয়ে যাচ্ছে, আমার টাইম অবশ্য দেওয়া হয়নি, 5 মিনিট টাইম আছে। আর আমার প্রতিদিন জালসা, কালকে থাকবো বাইপাস। কোন বাইপাস? মির্গি বাইপাস। পরশু থাকবো পিকনিক চর, তারপরে গুধিয়া দক্ষিণ পাড়া যাবে মসজিদ। তাহলে কথা হলো 30 তারিখ হয়ে গেল। 1 তারিখে থাকবো আমি ওই খেজুরিয়া দিয়াড়া, চিনেন কি আপনারা? সাগর দিকে। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এমনি করে আমার প্রতিদিন জালসা, অবশ্য 11 তারিখ পর্যন্ত জালসা আছে, তারপরে ভোটের জন্য অফ। আবার ভোট হয়ে যাবে, আবার জালসা গুধিয়াদার এখানে ওখানে আবার চলবে, চলছে চলবে, যতদিন আল্লাহ চালাবে। কেউ হিংসা করেও পারবে না, গালি দিয়েও পারবে না। ইজ্জত লেনেওয়ালা দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, সেই হল আমার আল্লাহ। তো বাবারে, এই 5 মিনিটের মধ্যে যদি আর কেউ দেবার মতো কিছু আছে তাহলে আপনি শেষ দেওয়াটা দিয়ে দেন। আমি আপনাদের অর্থ শোনাতে পারলাম না, একটু কালেকশনের জন্য। আর আপনারা দিয়েও যাচ্ছেন, আমি না চাই তো আপনারা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা জানে আপনাদের দেওয়া, আমার নেওয়া, আমার কমিটি, এই আল্লাহ জানে সবকে জান্নাতি বলে ঘোষণা করে, আল্লাহ জানে জান্নাতি বলে কবুল ও মঞ্জুর করে নেয়। জোরে বলে না আমিন, সোম্মা আমিন। বাবা এই তো সবে মাত্র 6 তাকবীরের সঙ্গে কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আল্লাহু আকবার করে ঈদুল ফিতরের নামাজ আপনারা জামাতের সঙ্গে আদায় করলে, বাবারে সবে কদরের রাত পালন করলেন, আপনারা কত নেকি কামিয়েছে। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়েছে, শুনুন, যারা তাহাজ্জুদের নামাজ পড়েছেন আর ছাড়বেন না, ঠিক আছে? 50টা টাকা দিয়েছে, এটা কোরআন শরীফ দান করেছেন আল্লাহ তাআলা। তুমি তারও দান কবুল করো, মনের বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করো। আর যাবার পথে একটাই কথা হবে, সেটা হলো এই যে বাবারে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আপনাকে দায়ম থাকতে হবে। এই জোড়হাত করে আপনার সোনা চাঁদি হীরামণি মুক্তা চলে যাক, আমার দেখার নেই, কিন্তু ঈমান প্রাণে চলে না যায়। এই দেখেন আমার মায়েরা বললো যে হেলাল তো বলছে নেমে যাবে, তো আরো 500 টাকা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা দান করেছে আমার মায়েরা। ও খালার আমার ভাইরা, দোস্ত এই দেখেন আমাদের প্রফেসর সাহেব কখন বসে, না তাকবীর আছে না নারা আছে। আর আমি তো মদিনা দেখছিলাম, দেখলেন আপনারা, খেয়াল নাই। সোভান আরে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, ওলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন আমাদের প্রফেসর জনাব হযরত সদরুল ইসলাম সাহেব জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই ভদ্র, খুবই নম্র মানুষ। তিনার কাছ থেকে কিছু কথা বচনসহিত আপনারা শুনবেন। আমি ওনার বাড়িতে পর্যন্ত জালসা করেছি, একসঙ্গে তো দিনাজপুরে করেছি। সেই উনি একটা মাদ্রাসাও কায়েম করেছে, দিনের কাজ করে বেড়াচ্ছেন। বাবা তো যা কখনো হিসাবে তারপরে বেয়াদবি মা,
আমি ভাবছি বক্তা আসছে না, এখনো ছাড়তে কেনা পায় না। হ্যাঁ, এই শখ আর নাই বলার বাবা। হ্যাঁ দোস্ত বুঝুর্গ, তো যাই হোক ছেড়ে দিলে তোমার একটা কামে চলে যাবে। এই জন্য আমি দেখলাম যে যদি 2000 বাড়ে তো বাড়ে যাক, তাহলে হলো এই 18,000 মতন আপনাদের হলে 2,000 টাকা আর কম থাকলো। ঠিক আছে, 2,000 টাকা দিলে তো পুরো 20,000 টাকাই কিন্তু হয়ে যেত। বলা যাবে কি এক ঝলকে? দেখেন আমার প্রফেসর সাহেবের ওয়াজ যদি শুনতে হয় 2,000 টাকা চট করে, আরে মুসলমানেরা 500 করে, আরে বেটিরা ওয়াজ কাকে বলে? আপনি ওয়াজ শুনেন, বাংলা শুনেন, ইংরেজি শুনেন, হিন্দি শুনেন, যা শুনবে তাই শোনাবে আমার প্রফেসর সাহেব, কলেজের প্রফেসর। তাদের ওয়াজের লাইন হবে আলাদা, আর আমাদের ওয়াজের লাইন হবে আলাদা। হ্যাঁ, তো এবার ওয়াজ শুনতে হবে 2,000 টাকা হবে। আমি জানি 2,000 টাকা মাদ্রাসা তো তালা হবে না, কিন্তু আপনাদের মনটাকে বোঝা যাবে, আপনারা চিনবো যে হেলালকে কত মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। চট করে 2 মিনিট এই যে 200 টাকা দিয়ে দিয়েছে রে। হ্যাঁ, আরে দেরি হবে রে, যে 500 দিয়ে দিয়েছে, 700 হয়ে গেল, 1300 টাকা রে মা। লে রে, দৌড় ট্রেন ফেল করবি, দৌড়, এই ট্রেন ফেল করলে ট্রেন পাবি না, দৌড়ে। হ্যাঁ, 700 আর এই হলো 800, আর 1200 টাকা লাগবে বেটিরা, দৌড়ে তাড়াতাড়ি। হ্যাঁ, 1300 বেশি করে নিয়ে না রে। আচ্ছা, এই 1400 দিয়েছে 50 টাকা। যা, হ্যাঁ 1450 নাকি বললাম? হ্যাঁ 1450 হয়েছে, 1450 তার মানে 550, আর 550 100 করে হলে হবে, 200 করে হলে হবে। হবে বাবা, হবে 450 টাকা। এই ছেলে রে বাবু, একাটা পারবি বাবু 100 টাকা দিতে? হলে তাড়াতাড়ি করে দিন ইনশাআল্লাহ। এলি রে, তাড়াতাড়ি আই। ওই দেখো একটা ছেলে, আমার মন বলে চল পাথর যাবে রে, তাড়াতাড়ি দরবারে যা। নাম বলে লেগে দাঁড়িয়ে রয়েছে। আমার মন বলে চল পাথর যাবে রে, তাড়াতাড়ি দরবারে। এই বাবু, আর 300 টাকা, 350 টাকা। এই বেটিরা আছে 350 টাকা ছেলেদের হাতে, তাড়াতাড়ি। দেখেন আসছে, দূরে থেকে আসছে, মেলা দূর থেকে আসছে, একবারে নসুপুরের দিক থেকে। আর 350 টাকা হলেই ইনশাল্লাহ হয়ে যাবে। দেখি আল্লাহ বান্দিরা পারে কি পারে না। 350 টাকা তোরে হাঁটিয়ে বেটি। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। 800, 900, 10, 10.5। আচ্ছা আচ্ছা, খতম বক্সে দেবে মুক্তি সাহেবেরা, বলে যে 100 টাকা খতম বক্সে দেবে, আর 100 টাকাও আমি দান করে দিলাম। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। মুআজ্জাজ শামিল কেরাম 7, 8, 9, 10, 11, ভুল গণছি 11.5 টাকা, 11.5 হয়েছে, এবং টাকা আছে 11.5। আচ্ছা, এই ভুল বলছেন 1400 টাকা আছে না, 11.5 দিয়ে 13.5, এতক্ষণে 13.5 হলো, আর লাগবে 650। বাবু কারো কাছে 100 টাকা নেই? এই ছেলেরাই বাবা আছে, দেখেন তো, দেখেন যদি থাকে তো শিষ্য নেই তো বলে দি ভাই। হ্যাঁ, 350 টাকা হলেই কিন্তু হয়ে যাবে। এত টাকা আপনারা দিলেন গো। হ্যাঁ, আরে 300 টাকা, 200 টাকা লেগে, 150 টাকা লেগে এত ব্যাঘাত করতে হবে? আরে তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। কোটাই দে, যা বাড়ি যা, কোনো কাম নাই, যা। হ্যাঁ, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আচ্ছা ভাই, এই ঈদগাহর ময়দান, ঈদের নামাজ তো পড়লেন কদিন আগে। আচ্ছা, এখান থেকে থাকলো, আগামী বছর যদি আবার ডাকে তাহলে এখান থেকে আপনাদেরকে শোনাবো। আজকে এই পর্যন্ত বলেই আমি একজন বক্তাকে বসিয়ে রেখে আমি আর আগে বাড়ছি না। 500 টাকা দিয়েছে, এরকম সারা থেকে সারা কি পাবো, কিন্তু না, আমি একলাই বুঝলে তার হবে না। এই 600 টাকা দিল। আচ্ছা, তুই হাতে দে, হাত দাহিনা দেখে লাভ নাই, টাকা দেখে। আচ্ছা, বাপের নামে 100 টাকা, তারপর এখানে 200 টাকা, এখানে 20 টাকা, এখানে 10 টাকা, তোর 100 টাকা দে, তা দে 100 টাকা, আল্লাহ তাআলা কবুল করে। আচ্ছা নেন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 30 সেকেন্ড। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তোমার বান্দা বান্দীদের কাছ থেকে অনেক টাকা তারা এই মাদ্রাসায় দান করেছে, মসজিদে দান করেছে, মায়ের নামে, বাপের নামে, ভাই নামে, দিদি নামে, দাদার নামে, আল্লাহ যে যা নামে দিয়েছে নামে নামে আল্লাহ দান করে তুমি কবুল মঞ্জুর করো। নবীর অশিলা করে বলি, পাঁচ পাঞ্জাবের অশিলা করে বলি, উলামায়ে কেরামের অশিলা করে বলি, আল্লাহ সকলে দান করে আমি
মেহেরবানি করে তুমি কবুল করো। 5,000 5,000 5,000 করে দিয়েছ আল্লাহ, তাদের দানগুলো তুমি কবুল করো। 110 বিশ সব যে যা দিয়েছে আল্লাহ, ধান দিয়েছে, গম দিয়েছে, সিমেন্ট দিয়েছে, কোরআনে পাক দান করেছে আল্লাহ, এক কথা যে যা দান করেছে আল্লাহ তুমি কবুল করো। আর যারা কিছুই জানি লক্ষ্য করে বসে আছে তাদেরকে তুমি আল্লাহ জান্নাতি করে ঘোষণা, ভালোদের সাথে বসে আছে মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া ওয়াজহি ওয়া যুররিয়াতিহি ওয়া বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন ওয়া সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতক্ষণ যাবৎ দীর্ঘ সময় ধরে আমাদের পশ্চিমবঙ্গের